হ্যালো বন্ধু, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা মাধ্যমিকের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ নিয়ে আলোচনা করব। ওকে, দেখো কি বলছে যে একটি বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ এবিসি। তাহলে ধরো এই বৃত্তে ধরো একটা ত্রিভুজ আছে। ওকে, ধরো এই বৃত্তে আমি যদি ছবিটা আঁকি, এটা প্রথমে বৃত্ত নিয়েছি, ধরো বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। ওকে, এটা ধরো বৃত্তের কেন্দ্র নাম দিলাম ও। ওকে, এবার আমি বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ এবিসি অঙ্কন করব। দেখো আমি এভাবে অঙ্কন করব। ধরো একটা ত্রিভুজ এবিসি অঙ্কন করবো, এভাবে নিলাম। ওকে, বৃত্তের ব্যাস বলেছে এডি, তাহলে এখানে নাম দিলাম হচ্ছে এ। সরি, এটার নাম দিলাম হচ্ছে, এটাকে মুছে দিই। ধরো এখানে নাম দিলাম হচ্ছে এটা এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। ওকে, এবার বলেছে বৃত্তের ব্যাস হচ্ছে এডি, তাহলে একটা বৃত্তের ব্যাস অঙ্কন করি প্রথমে। এই ধরো এটা, ধরো এখান থেকে বৃত্তের ধরো ব্যাস অঙ্কন করলাম, এটার নাম দিলাম হচ্ছে এডি। ওকে, এটার নাম দিলাম হচ্ছে এডি। এবার বলছে যে এবং এই বিসি বাহুর উপর লম্ব, যা বিসি বাহুকে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে একটা আঁকি, এই অঙ্কন করবো, এখান থেকে এই ধরো অঙ্কন করলাম, এটা ধরো এই অঙ্কন করলাম। ওকে, এটা ধরো বিসিকে ই বিন্দুতে ছেদ করেছে। এটা কি বৈশিষ্ট্য? এই কোণটা 90 ডিগ্রি। ওকে, এই কোণটা 90 ডিগ্রিটা বলেছে। যে এবার কি বলেছে, প্রমাণ করি যে ট্রায়াঙ্গল এইবি এবং ট্রায়াঙ্গল এসিডি সদৃশকোণী। তার মানে এটা হচ্ছে এ ই বি আর এ সিডি, তাহলে এখানে সিডি যুক্ত করতে হবে। তাহলে এখানে সিডি যুক্ত করে নিয়ে দেখো, এখানে ধরো সিডি যুক্ত করলাম। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে যে কীভাবে আমি ছবিটা আঁকছি। এবার আমাদের কি প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে সেটা ধরো রেড কালার দিয়ে ডিনোট করে দিচ্ছি। ওকে, ধরো রেড কালার স্ট্রেট লাইন দিয়ে ডিনোট করে দিচ্ছি আমি, যে এ ই বি, দাদা ধরো এই ট্রায়াঙ্গলটা আমি এখান থেকে নিচ্ছি, এটা ধরো উপর দিয়ে রেড যাচ্ছে, উপর হচ্ছে না দাদা, মোটামুটি ধরো এ আমি মার্ক করে দিলাম এখানে। সেকেন্ড ওয়েট করো, এটা ধরো আমি মার্ক করে দিলাম রেড কালার দিয়ে। ওকে, তার মানে ধরো এই যে ট্রায়াঙ্গলটা, দাদা এটার নাম যে নাম দিয়ে আমি ধরো এই ট্রায়াঙ্গলটা এরকম আছে বিষয়টা, এই যে এটা, এই যে এ ই বি, আর এখানে বলছে ট্রায়াঙ্গল এ সি ডি, ট্রায়াঙ্গল হচ্ছে এ, এই যে সি, এই যে এইটা এরম গেল, এরম গেল, বুঝা গেল? এই যে ট্রায়াঙ্গলটা আছে, এই দুটো ট্রায়াঙ্গল সদৃশকোণে দেখাতে হবে, এবং এর থেকে প্রমাণ করেছে এ বি গুণ এসি ইকুয়াল টু এ গুণ এডি। তো এটা প্রমাণ কীভাবে প্রমাণ করব, দেখো এটা প্রমাণ যেটা আমি করে দিচ্ছি তোমাদের সেটা দেখে নাও, বলে দিচ্ছি। দেখো এখান থেকে তোমরা যদি এখানে দেখো, দেখো এটা আমি তোমার বলে দিচ্ছি প্রথমে যে কি করলাম। প্রথমে দেখো এখানে যে চিত্রে যে ত্রিভুজ এবিসি এর ও কেন্দ্র একটি বৃত্তের অন্তর্লিখিত, ঠিক আছে, মানে ট্রায়াঙ্গল এবিসি হলো ও কেন্দ্র বৃত্তের অন্তর্লিখিত, যে এ বি বৃত্তের ব্যাস এবং এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। এই যে বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করছে, প্রমাণ করতে হবে এইটা,
যেটা প্রমাণ করতে হবে। এবার প্রমাণে চলে আসে, তো প্রমাণ কীভাবে করছি, ঠিক আছে। দেখো প্রমাণ যদি দেখি আমাদের এখানে তো আমি লিখে দিয়েছি এটা, এই যে দেখো যে ট্রায়াঙ্গল, যে AEB আর ACD ট্রায়াঙ্গল, ঠিক আছে। এখানে প্রমাণের বিষয়বস্তুটা একটু দেখে নাও ভালো মতন। এই যে দেখো AEB আর ACD এর কি কি হচ্ছে বলো। এই যে দেখো এখান থেকে যে AEB ও ACD, মানে এটা হচ্ছে AEB আর এটা হচ্ছে ACD। তবে এই কোণটা 90 ডিগ্রি, ওকে। এই যে এই কোণটা 90 ডিগ্রি, কারণ কি এটা হচ্ছে অঙ্কন অনুসারে এটা আমরা এঁকেছি, ঠিক আছে। আবার এই কোণটা সি, এটা 90 ডিগ্রি, কারণ কি এডি হচ্ছে বৃত্তের ব্যাস। এডি ধরো এটা একটা সার্কেল, ঠিক আছে, এটা ধরো সার্কেল, এটা ধরো বৃত্তের ব্যাস। তাহলে এই যে তোমরা শিখেছিলে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা কি এই কোণটা হচ্ছে না যে ACD একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণ 90 ডিগ্রি, এটা আমি এখানে বলে দিয়েছি, ওকে। আবার দেখো যে AEB মানে এটা তো বললাম, তাই তো, এটা 90 ডিগ্রি বলা হয়ে গেছে। ABE মানে হচ্ছে এটা এটা B অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা হচ্ছে B। যে ABE মানে এইটা, আর এখানে হচ্ছে ACD ADC এইটা, ঠিক আছে। এই দুটো হচ্ছিল মানে AC, দেখো APC যদি বৃত্তচাপ ধরে না, এই বৃত্তচাপের উপর এই অ্যাঙ্গেলটা আর এই যে এই অ্যাঙ্গেল, ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেলকে যদি মার্কিং করে দেখো ভালো দেখতে হবে, এই অ্যাঙ্গেলটা আর এখান থেকে এই যে এই অ্যাঙ্গেল, ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই বৃত্তচাপের উপর অবস্থিত হচ্ছিল একই বৃত্তাংশস্থ কোণ। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। আর একটা যে কোণ থাকছে, মানে এই দুটো ছাড়া যায় একটা কোণ থাকছে অ্যাঙ্গেল BAE আর ইকুয়াল টু অ্যাঙ্গেল CAD, এই দুটো সমান, কারণ কি যে এই দুটো ত্রিভুজের দুটো কোনো পরস্পর সমান, তাহলে আরেকটা কোণ অবভিয়াসলি সমান হবে, বুঝলো। তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এই ত্রিভুজের 3টি কোণই সমান, তাহলে এই ত্রিভুজটাকে সদৃশ কোণে এখানে আমরা একটা লাইন লিখতে পারি যেটা A তাই তো, এই সূত্র অনুসারে, ওকে। এই সূত্র অনুসারে এই দুটো সদৃশ কোণে হচ্ছে, অতএব আমাদের 1 নম্বর প্রমাণটা হয়ে গেছে। এবার 1 নম্বর প্রমাণ থেকে আমরা 2 নম্বর প্রমাণটা কীভাবে করবো দেখো। যে 1 নম্বর প্রমাণ থেকে 2 নম্বর প্রমাণটা আমাদের এই দুটো ত্রিভুজ যদি সদৃশ কোণী হয়, তোমাদের এটার জন্য ছবি লাগবে না, এমনি তোমরা বুঝতে পারবে। দেখো যে এই দুটো ট্রায়াঙ্গল, ঠিক আছে, অ্যাঙ্গেল AEB আর ACD যদি সদৃশ কোণী হয়, তাহলে এই যে এটা মানে সদৃশ কোণ, ওকে, এটা মানে সদৃশ কোণ। যদি সদৃশ কোণী হয় তাহলে কী হবে, এদের বিপরীত বাহুগুলো অনুপাত সমান হবে, তাই না, এটা সমান হবে লেখা আছে। তাহলে আমরা এখান থেকে কী পাবো, যে AEB, তাই না, এটা সদৃশ কোণী হচ্ছিল ACD, তাহলে আমরা পাবো হচ্ছে এখান থেকে যদি AB নিই তাহলে এখান থেকে AD নেব, তাহলে AB বাই AD। আবার এখান থেকে যদি আমি AE নিই তাহলে এখান থেকে AC নিব, তাহলে হচ্ছে AE বাই AC। এবার কোনো গুণ করে দিলাম, তাহলে AB ডট AC সমান AD ডট AE। প্রমাণিত। আমাদের এই দুটো প্রমাণে চেয়েছিল, এই দুটো প্রমাণ প্রমাণিত, ওকে। তোমরা দেখে নাও আরেকবার এই ছবিটা।